সারা দেশে জাকের পার্টির চলমান জেলা এবং মহানগর ভিত্তিক ইউনিয়ন এবং ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন কর্মসূচির অংশ হিসাবে আজ খুলনা জেলা জাকের পার্টি ও খুলনা মহানগর জাকের পার্টির যৌথ আয়োজনে আজকের এই ইউনিয়ন এবং ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনের শুরুতেই জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বওলি হযরত মাওলানা শাহ সুফি খাজা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি সাহেবের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিনিধি সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত খুলনা জেলার সভাপতি, মঞ্চে উপবিষ্ট জাকের পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহিলা ফ্রন্ট ও ছাত্রী ফ্রন্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, খুলনা জেলা জাকের পার্টির নেতৃবৃন্দ, খুলনা মহানগর জাকের পার্টির নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট খুলনা জেলা এবং মহানগরের মূলদল সহযোগী সংগঠন সমূহ, মহিলা ফ্রন্ট এবং ছাত্রী ফ্রন্টে জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌরসভা, ওয়ার্ড এবং ইউনিয়ন প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাংবাদিক ভাইদের সামনে রেখে আমরা কিছু কথা বলতে চাই। ৩৫ বছরের পথ চলায় জাকের পার্টি সবসময় গণতন্ত্রের ভিত মজবুতকরণ, শক্তিশালীকরণ এবং একই সাথে সংসদীয় গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত মজবুতকরণে অব্যাহতভাবে কাজ করে চলেছে। ৩৫ বছরের এই অগ্রযাত্রায় জাকের পার্টি তার আদর্শ, স্বকীয়তা, স্বাতন্ত্র্য বজায় রেখে এবং অহিংস আদর্শ সমুন্নত রেখে অবিরাম একটানা কাজ করে চলেছে। ৩৫ বছরের অগ্রযাত্রায় জাকের পার্টি সবসময় দেশবাসীর স্বার্থ, অধিকার এবং মর্যাদাকে প্রাধান্য দিয়েছে। একই সাথে স্বাধীন মাতৃভূমি বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে, অগ্রগামী হবে, উন্নত হবে, সমৃদ্ধ হবে, সে লক্ষ্যে জাকের পার্টি তার অবস্থান থেকে সর্বাত্মকভাবে কাজ করে চলেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন জাকের পার্টি সবসময় গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল। জাকের পার্টি সবসময় চেয়েছে যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, সর্বজন গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, উৎসবমুখর নির্বাচন প্রথম এবং প্রধান শর্ত। সে সাথে নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, যে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে, তাদের মূল লক্ষ্য হতে হবে যে যাকে বা যাদেরকে নমিনেশন দেওয়া হবে, যিনি বা যারা নির্বাচিত হয়ে জাতীয় সংসদে যাবেন, তারা দেশমাতৃকার হয়ে কাজ করবেন। আর এই সব কিছুর মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে একটি স্বাধীন, গ্রহণযোগ্য, জনগণের ভালোবাসা এবং শ্রদ্ধায় সিক্ত নির্বাচন কমিশন। আমরা অতীতে যতগুলো নির্বাচন কমিশন দেখেছি, কোনো নির্বাচন কমিশনই প্রশ্নের ঊর্ধ্বে ছিল না। কোনো নির্বাচন কমিশনের কার্যক্রমই তর্কের অতীত ছিল না। অনেক নির্বাচন কমিশনের কর্মকাণ্ডে প্রশ্নবিদ্ধ ছিল। এবারও একটি নির্বাচন কমিশন গঠন হয়েছে। জাকের পার্টি স্পষ্টভাবে প্রত্যাশা করে যে এই নির্বাচন কমিশন স্বাধীনভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করবে, অর্থাৎ জনগণ যে জন্য অপেক্ষমান, দেশের 1
তৃতীয়াংশ তরুণ ভোটার যারা অপেক্ষমান, যারা রোমাঞ্চিত যে তারা তাদের পছন্দের প্রার্থীকে, পছন্দের প্রতীকে ভোট দিতে পারবে যখন খুশি, ভোট গ্রহণের দিনে যখন খুশি তখন যে তারা ভোট দেবে, উৎসব মুখর পরিবেশে ভোট দেবে, তারা বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রায় নিজেদেরকে গর্বিত অংশীদার করবে। আমরা আশা করছি দায়িত্বশীল মহল এবং সংস্কার কাজে নিয়োজিত সকল কমিশন, তরুণ ভোটার, সর্বোপরি প্রায় 12 কোটি ভোটার, আরো যদি বেশি করে বলি 18 কোটি মানুষের এই প্রত্যাশা তাদের ভালো করেই জানা আছে। নির্বাচন কমিশনের যে বিধিবদ্ধ আইন এবং তাদের যে ক্ষমতা তা কোনো অংশে কম নয়। প্রশ্নটি হচ্ছে প্রয়োগের ক্ষেত্রে, প্রশ্ন হচ্ছে নির্বাচন কমিশনে কারা আছেন, নির্বাচন প্রক্রিয়ার সাথে তৃণমূল পর্যায় পর্যন্ত সরকারের কোন কোন বাহিনী নিযুক্ত আছে এবং এই ভোট কাজে পোলিং অফিসার হিসাবে, প্রিজাইডিং অফিসার হিসাবে কারা কারা নিযুক্ত আছেন এবং তাদের উপর যে অর্পিত দায়িত্ব তা পালনের জন্য তাদেরকে সচেতন করা হয় কিনা, তাদেরকে শপথ করানো হয় কিনা, তাদের কাছ থেকে দায়বদ্ধতা এবং জবাবদিহিতা 18 কোটি মানুষের কাছে সেটা তাদেরকে স্পষ্ট করে বলে দেওয়া হয় কিনা। কোন প্রশ্নে সকলেরই ভূমিকা নেওয়ার সুযোগ রয়েছে, সকলেরই কাজ করার সুযোগ রয়েছে। চিন্তার ভিন্নতা থাকতে পারে, পরিকল্পনার ভিন্নতা থাকতে পারে, কিন্তু সমস্ত চিন্তা, সমস্ত পরিকল্পনা এক সুতোয় গেঁথে ঐক্যবদ্ধভাবে সকল দেশপ্রেমিক রাজনৈতিক দল এক টেবিলে বসে সবকিছু নীতি নির্ধারণের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে তারপর একটি সত্যিকারের গণতান্ত্রিক পরিবেশের জন্য যা যা করণীয় তা তা করবে। এবং সবচাইতে বড় কথা হচ্ছে যে স্বাধীন নির্বাচন কমিশনকে তারা যাতে সঠিকভাবে কাজ করে সেই ব্যাপারে তাদেরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। তাহলেই কিন্তু সব দিক সুন্দর হবে। শুধু দোষারোপ করা, কাদা ছোড়াছুড়ি করা এই অতীত একেবারেই ভুলে যেতে হবে। আমরা দেশকে এগিয়ে নিতে চাই। জাকের পার্টি কোনোভাবেই অযথা অহেতু কাউকে খাটো করতে চায় না, কোনোভাবেই কোনো অযথা বিতর্ক তৈরি করতে চায় না, উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করতে চায় না, সংস্কারের ধারাকে বাধাগ্রস্ত করতে চায় না। জাকের পার্টি তার অবস্থান থেকে 18 কোটি মানুষ, 12 কোটি ভোটার, তরুণ ভোটার, আপামর জনসাধারণ, গণতন্ত্র, স্বাধীন নির্বাচন, উৎসবমুখর নির্বাচন, সামগ্রিকভাবে এই কাজগুলিতে যা যা করণীয়, যত সহায়তার প্রয়োজন হয় জাকের পার্টি তার অবস্থান থেকে অবশ্যই অবশ্যই সেই সহায়তা দানে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আমরা আশা করছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ, জাকের পার্টি প্রত্যাশা করে যে সত্যিকার অর্থেই এবার একটি মধ্য দিয়ে একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠার পর প্রশস্ত হবে। কোনোভাবেই অতীতের যে নির্বাচনী সংস্কৃতি তা আর ফেরত আসবে না, এটা জাকের পার্টি প্রত্যাশা করে। যদি তা করতে হয় তাহলে নির্বাচন কমিশনকে, তার আওতাধীন সকল পোলিং কর্মকর্তা, নির্বাচনী কর্মকর্তাকে সামগ্রিকভাবে নিরপেক্ষ রাখতে হবে। নির্বাচন কমিশনের উপরে যে আইনি স্বাধীনতা আছে তা যথাযথভাবে প্রয়োগ করতে হবে। রাষ্ট্রের প্রশাসনকে নিরপেক্ষ রাখতে হবে। পুলিশ বাহিনী সহ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নিরাপত্তা বাহিনী সহ সকলকে বিরাজনীতিকরণ করতে হবে অন্তত নির্বাচনের সময়টায়। এবং এই নির্বাচনের সময়ে সকল দলের জন্য সমান ক্ষেত্র তৈরি করতে হবে। আমরা অতীত
নির্বাচনগুলিতে দেখেছি অনেক সুন্দর সুন্দর কথা হয়েছে নির্বাচনের প্রাক্কালে, কিন্তু যখন নির্বাচন কমিশন গঠন হয়েছে, যখন নির্বাচনী তফসিল গঠন হয়েছে, তখন আমরা অত্যন্ত ব্যথিত হৃদয়ে দেখেছি প্রভাবশালী দুটি রাজনৈতিক দলের মধ্যেই নির্বাচনের খেলা, নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা সীমাবদ্ধ থাকে। এবার এই ধারার অবসান ঘটাতে হবে। সত্যিকার অর্থেই দেশ শুধু জাকের পার্টি নয়, যে সমস্ত দেশপ্রেমিক রাজনৈতিক দল আছে যারা মানুষের জন্য কাজ করে তাদের জন্য সমান সুযোগ দিতে হবে। একইভাবে যে সকল ইসলামী দল আছেন যারা সত্যিকার অর্থেই ইসলামের উদারনৈতিক মানবিক মূল্যবোধের আদর্শ ধারণ করেন, যারা ভাইয়ে ভাইয়ে সৌহার্দ্য সম্প্রীতি সৌভ্রাতৃত্বের আদর্শ ধারণ করেন, সেই সকল ইসলামী দল নিয়ে, সকল রাজনৈতিক দল নিয়ে অবশ্যই অবশ্যই এমন একটি নির্বাচনী মাঠ তৈরি করতে হবে যাতে যোগ্যতার ভিত্তিতে, প্রতিশ্রুতির ভিত্তিতে, কর্মকাণ্ডের ভিত্তিতে তারা নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এবং সকলের জন্য বিজয়ের সমান সুযোগ তৈরি হয়। এই ক্ষেত্রে মিডিয়ার গুরুত্ব অপরিসীম। কাজেই আমরা অনুরোধ করব সর্বক্ষেত্রে সংস্কার আনতে হবে। স্বাধীন নির্বাচন কমিশন তাদের কাজ সুন্দরভাবে করুক, সুন্দর একটা অর্থবহ নির্বাচন হোক, যাকে পার্টি তাই প্রত্যাশা করে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।